আমরা স্বাধীনতার ঘোষণাকারী দল শহীদ জিয়ার দল, শহীদ জিয়া এই দল তৈরি করছেন, তাই না? শহীদ জিয়া পরে উনি যখন শাহাদাত বরণ করে তারপর কে নিয়েছে দায়িত্বটা নিয়েছিল কে? বেগম খালেদা জিয়া। তিনি ওই স্বাধীনতার পতাকাকে নিয়েছিলেন, নিয়ে তিনি চালিয়েছেন। এই 30শে ডিসেম্বর তিনি আল্লাহর কাছে চলে গেছেন, ভগবানের কাছে চলে গেছেন, তাই না? তিনি পতাকাটা তার ছেলে তারেক রহমানের হাতে দিয়ে গেছেন। সেই তারেক রহমান এখন আমাদের নেতা, তাই না? তিনি ছুটে বেড়াচ্ছেন সারা বাংলাদেশে, বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করছেন এবং বলছেন যে আসুন আমরা একসাথে বাংলাদেশটাকে, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান, আমরা একসাথে বাংলাদেশটাকে গড়ে তুলি। আমরা 1971 সালে যেমন একসাথে যুদ্ধ করেছিলাম, ঠিক একইভাবে যেন আমরা আবার নতুন করে এই ধানের শীষকে নিয়ে নতুন করে বাংলাদেশকে গড়ে তুলতে পারি, সেই চেষ্টা আমি করি, সেই চেষ্টা তিনি করছেন। বন্ধুগণ, তিনি মেয়েদের জন্য ফ্যামিলি কার্ড করেছেন, তাদেরকে তিনি সেই ক্ষমতা দিতে চান। কৃষকদেরকে তিনি সেই ক্ষমতা দিতে চান, কৃষি কার্ড দিয়ে ন্যায্য মূল্যে সার, বীজ এবং সেচের ব্যবস্থা করবেন এবং কৃষক যেন ফসলের ন্যায্য মূল্য পায় সেই ব্যবস্থা তিনি করবেন। তিনি বেকার যে যুবকরা আছে তাদের চাকরির ব্যবস্থা করবেন। তিনি হাসপাতালগুলোতে আরো স্বাস্থ্য সেবার ব্যবস্থা করবেন। আমার যে ভাই আমাকে বললেন যে 20 টাকা করে দিতে হয় মোটরসাইকেল রাখার জন্য, এটা আমি জানি না, সরকার তো আমাদের না। তো আমি দেখবো আলাপ করে, যদি কোনো সময় তারা কথা দিচ্ছি 15 তারিখে 12 তারিখের পরে আমরা যদি সরকার গঠন করতে পারি তাহলে শীষের, তখন ইনশাল্লাহ সেটা আপনাদের দিতে হবে না, সেই ব্যবস্থা আমরা অবশ্যই করব। আমরা আপনাদের এইটুকু কথা দিতে পারি যে আপনাদের এই রাস্তা, এলাকার উন্নয়ন, স্কুল কলেজ মাদ্রাসা, আমরা যখন ক্ষমতায় ছিলাম, এই যে তোফার আছে এখানে 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত, তখন অনেক স্কুলে এমপিভুক্ত করা হয়েছে, অনেক স্কুল পাকা বিল্ডিং করা হয়েছে, রাস্তাঘাট করা হয়েছে। ইনশাল্লাহ আগামীতে আমরা তাই করবো। এখানে মন্দির, মসজিদ, অন্যান্য যে সমস্ত উন্নয়নের কাজ আছে সব কাজগুলোকে আমরা করবো ইনশাল্লাহ। আমি বক্তব্য বাড়াবো না, আপনারা অনুরোধ করবো যে হিন্দু মুসলমান ভাইয়েরা এবার আর ভুল করবেন না। আসেন আমরা আগামী দিনে সবাই একজোট হয়ে ধানের শীষে ভোট দিয়ে ঠাকুরগাঁর অনুন্নত অঞ্চলকে আমরা উন্নত করি, এখানে কলকারখানা তৈরি করি, এখানে মানুষের যাতায়াতের ব্যবস্থার সুযোগ সুবিধা করি এবং এখানে ইউনিভার্সিটি এবং মেডিকেল কলেজ করবো এখান থেকে, এবং আপনাদের এয়ারপোর্টটাকে ইনশাল্লাহ চালু করার ব্যবস্থা করবো।